প্রচারে বেরিয়ে সিঙ্গুরের দইয়ের স্বাদের প্রশংসা করে তুমুল ট্রোলের মুখে পড়তে হয়েছিল হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিপক্ষের থেকেও শুনতে হয়েছিল কটাক্ষ। লকেট বলেছিলেন তিনি জিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে দই পাঠাবেন, তবে 4 জনের পর ছবিটা একেবারেই ঘুরে গেল। জয়ী রচনা বন্দ্যোপাধ্যায় এবার জানালেন এক সময় সহকর্মীকে এবার দই পাঠাবেন তিনি। কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। লকেট ক্যাম্প হারি দই পাঠাবেন, লকেট ক্যাম্প হারি দই পাঠাবেন, লকেট ক্যাম্প হারি দই পাঠাবেন। প্রসঙ্গত মার্চ মাসে প্রচার শুরু করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবী মান্নার তত্ত্বাবধানে জোরদার প্রচার চালিয়েছেন তিনি। প্রচারে বেরিয়ে সিঙ্গুরের উন্নয়নের প্রশংসা করতে গিয়ে তৃণমূল প্রার্থীর বক্তব্যে বারবার উঠে আসে সিঙ্গুরের দইয়ের কথা। কখনো বলতে শোনা গিয়েছিল এত ভালো দই এখানকার, এবার থেকে এখান থেকে দই নিয়ে যাব, যতবার আসবো ততবার দই নিয়ে যাব। আবার কখনো বলতে শোনা গিয়েছে সিঙ্গুরে এত ঘাস এবং গাছপালায় ভর্তি, সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু, ফলে তার যে দুধটা বেরোচ্ছে তা এত ভালো, দইটাও এত ভালো। সেই সময় তিনি কি মন্তব্য করেছিলেন চলুন একবার শুনে নিন। সিঙ্গুরের মাটি এবং ঘাস যা বলতে পারবেন, বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট হয়। টক দইও খেলেন গ্রামেতে এসে? অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো টক দই হয়ই না কলকাতাতে, আমরা কি দই হয় কে জানি ওটা। আচ্ছা, মানে অনেক কিছু খেলেন, খুব তৃপ্তি করে খেলেন। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে, মানে সিঙ্গুরের দইয়ের আসবো ততবার এখান থেকে দই নিয়ে যাবো। তারপরে লকেটের গলায় কটাক্ষ শোনা গিয়েছিল। খোঁচা দিয়ে লকেট বলেছিলেন জেতার পর আমি নিজের হাতে করে ওকে দই পাঠাবো। কি বলেছিলেন লকেট চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের। আমি ওনার বাড়িতে দই পাঠিয়ে দেবো, উনি দই নিয়ে যাক, এবং এরপরে যখন জেতার পরে আমি নিজে সিঙ্গুর থেকে ওনাকে নিজে হাতে করে ওনাকে দই পাঠিয়ে দেবো, যে সিঙ্গুরের হৃষ্টপুষ্ট গরু রাখাচ্ছে। আমি ওনার বাড়িতে দই পাঠিয়ে দেবো, উনি দই নিয়ে যাক, এবং এরপরে যখন জেতার পরে আমি নিজে সিঙ্গুর থেকে ওনাকে নিজে হাতে করে ওনাকে দই পাঠিয়ে দেবো, যে সিঙ্গুরের হৃষ্টপুষ্ট গরু রাখাচ্ছে। এবার সেই ছবিটা বদলে গেল একেবারেই। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিজয়ী প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কলকাতার রওনা দেওয়ার সময় চুঁচুড়া ওরাইচণ্ডী মায়ের মন্দিরে আশীর্বাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জানালেন ভোটে জেতার পর ওনার ব্যস্ততা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আগেও নিজের অভিনয়, শুটিং এবং ব্যবসা নিয়ে চরম ব্যস্ত ছিলেন। এবার হুগলি থেকে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব আরও বেড়ে গেল। সব দায়িত্বই তিনি পুরোপুরি পালন করে দেখাবেন বলে জানালেন তিনি। দিদি নাম্বার 1 বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ দিদি নাম্বার 1 না করলে হুগলির মানুষ তাকে ছাড়বেন না। যে কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। ব্যস্ততা হলে তো সবসময় ব্যস্ত ছিল, এখন আরো বেশি ব্যস্ত হয়ে গেল। দিদি নাম্বার 1 না করলে আমাকে হুগলির মানুষ কেটে দেবে, পুরো কেটে ছেড়ে। দিদি 3 মাসে হুগলিতে এসে কাজের যে অভিজ্ঞতা, এটা কি পরবর্তী সময় কাজে লাগবে? কাজের অভিজ্ঞতা মানে একটা প্রচার করেছি, এখন আমি কাজ করিনি কিছু। কাজটা করবো, মানুষের কাছে গেছি, মানুষের সঙ্গে দেখা করেছি। বড় হেভিওয়েট নেতাদের সাথে ঘুরেছেন, একদম আপনার প্রচারে একদম। নির্বাচনী প্রচারে বিগত 3 মাসে ওনার বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে, সেই কথাও জানালেন তিনি। ব্যাপক ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে, তাকে নিয়ে মিমের বন্যা বয়ে গেছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রচনা মিম যারা বানিয়েছেন, ট্রোলিং যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন তাদেরকেও ধন্যবাদ যারা তৃণমূলের এই তারকা প্রার্থী। বলেন যারা মিম বানিয়েছেন তাদের জন্য তিনি আরও বেশি পাবলিসিটি পেয়েছেন। পাশাপাশি রচনা এও বলেন যে তার জয়লাভের পেছনে এই মিম এবং ট্রোলসের বিরাট অবদান রয়েছে। হুগলির জয়ী প্রার্থী আরও জানান যারা ভোট দিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব, এবং যারা ভোট দেননি তারা 5 বছর পর ভোট দেবেন। সিঙ্গুরে কর্মসংস্থান এবং শিল্পের বিষয়ে বলতে গিয়ে রচনা বলেন এটা নিশ্চয়ই একটা সমস্যা, কিন্তু যেহেতু এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো লোক হুগলিতে ছিলেন না, দিদি কাজ করতে পারেননি, তবে এবার এখানে দিদির লোক এসে গিয়েছে, দিদির সঙ্গে আলোচনা করবেন, সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও জানাচ্ছেন তিনি। কি বলছেন শোনাবো আপনাদের। যারা ভোট দিলেন তাদের কাছে আমি
চিরকৃতজ্ঞ। আর যারা ভোট দিলেন না তারা 5 বছর পর আবার ভোট দেবেন। তাহলে কি আপনার মিমটাই কি হুগলিবাসী ওটাই হিট করলো, হুগলি নাম্বার 1 করে? হয়তো তাই না, হিট করেছে কিনা জানি না, কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ যারা এই মিমটা করেছিলেন। বলছি যে ওই সিঙ্গুরের শিল্প বা অন্য জায়গায় শিল্প কর্মসংস্থান একটা বড় সমস্যা। নিশ্চয়ই সমস্যা নিয়ে আলোচনা করা হবে। দিদি আছেন, দিদি নিশ্চয়ই কাজ, দিদি এতদিন করতে পারেননি হয়তো কিছু, কারণ দিদির কোনো লোক এখানে ছিলেন না, এখন দিদির মানুষ চলে এসছে এখানে, নিশ্চয়ই কাজ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল জয়ী প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি, উনি কিন্তু ঘরে ঘরে যে পরিচিত নাম হয়ে উঠেছেন তার মূল কারণ বাংলা চলচ্চিত্র জগতে টিভি সিরিয়াল দিদি নাম্বার 1 থেকে। জেতার পরে যখন সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করে যে আপনি কি দিদি নাম্বার 1 সিরিয়ালটা চালিয়ে যাবেন, উনি বলেন যে হ্যাঁ, দিদি নাম্বার 1 সিরিয়াল না চালালে তো হুগলি মানুষ ওনাকে ছাড়বে না, কেননা তারা দিদি নাম্বার 1 থেকে আমাকে চেনেন। দিদি নাম্বার 1 ওনার জন্য মানে ঘরে ঘরে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। আর দিদি নাম্বার 1 ওনার হার্ট অ্যান্ড সোল, একেবারে দিদি নাম্বার 1 শোটাও উনি চালিয়ে যাবেন। তারপরে যেহেতু হুগলি মানুষ বিপুলভাবে ওনাকে আশীর্বাদ করে যে দায়িত্ব দিয়েছে সাংসদ হিসাবে, তাদেরও কাজ উনি মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করে বা লোকেদের সঙ্গে আলোচনা করে তাদের কি কি প্রয়োজন, হুগলির মানুষের কি কি প্রয়োজন সেদিকে উনি বিশেষ নজর দেবেন। উনি এই নিজের 2 দায়িত্ব সমানভাবে পালন করবেন। তার সাথে সাথে রচনা ব্যানার্জি মানে ট্রোলার হিসাবে, যাকে মুড়ি ঘুগনি হোক বা দই হোক বা ধোঁয়া ধোঁয়া এইসব বিষয়ে যারা ট্রোল করেছিল রচনা ব্যানার্জিকে, সেই বিষয়ে কিন্তু হুগলি যে নবনির্বাচিত টিএমসি সাংসদ জানান যে এই ট্রোলারদের জন্যেই উনি আজকে ফেমাস হয়েছেন। আর তাদেরকে উনি সাধুবাদ জানাচ্ছেন, তাদেরকে উনি একটা রুমাল পাঠাবেন জয়লাভ করার পর, কেন তাদের এই ফেমাস হওয়ার মধ্যে বা তাদের বিপুল জয়লাভের মধ্যে এই যে ট্রোলারদেরও বিশাল সংখ্যক তাদের অবদান আছে। তো রচনা ব্যানার্জি বুঝতে পারছেন যে নিজের প্রচারের সময় যেগুলো মিম তৈরি ছিল তাকে ট্রোল করা হয়েছে, তাতে উনি বিরক্ত হননি, সেই বিষয়গুলি উনি স্পোর্টিংলি নিয়েছেন। আর জয়লাভ করার পর কিন্তু তিনি জানান যে উনি ট্রোলারদের ওপর কোনোভাবেই রেগে নেই, বঞ্চ উনি তাদের প্রতি মানে অবিলাইজড আছেন কি তাদের জন্য উনি আরও ফেমাস হয়েছেন, তাদেরকে উনি সাধুবাদ জানিয়ে তাদের কাছে রুমাল পাঠাবেন। নাম ঘোষণা হতেই প্রচারের ময়দানে একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও এখন তিনি আর প্রার্থী বলা যায় না, একেবারে জয়ী প্রার্থী তিনি, মানুষের মন তিনি কেড়ে নিয়েছেন। আর প্রচারে ঝড় তোলার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি নানা মন্তব্য করেছেন, আর যেই মন্তব্য নিয়ে তিনি প্রচুর ট্রোল অবধি হয়েছিলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।